আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে কেন আমরা কেমিক্যালযুক্ত ঔষধ খাওয়া থেকে বিরত থাকব এবং ন্যাচারাল ওষুধ কেন গ্রহণ করব। আর এই ন্যাচারাল ওষুধের জন্য আমাদের বাংলাদেশে যে ধরনের মানুষ আছে বা সারা বিশ্বে যারা মুসলমান আছে তাদের বিরুদ্ধে ইহুদি নাসারাদের কী ধরনের ষড়যন্ত্র চলছে। যখন সারা বিশ্বে মুসলিম ট্রেডিশনাল মেডিসিন ইউনানি একটা ব্যাপক জয় জয়কার চলছিল, তখন ইহুদি নার্সারা দেখলো যে এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য এবং আমাদের আধিপত্য দিন দিন একটা তলানিতে চলে যাবে। এই জন্য তারা তৈরি করলো আজকের এই কেমিক্যাল সিস্টেম অ্যালোপ্যাথি চিকিৎসা, যার মাধ্যম দিয়ে কিছু মানুষের উন্নতি হয়েছে, কিছু মানুষের উপকার হয়েছে। কিন্তু যে মেডিসিনের মাধ্যম দিয়ে আজকে আমরা যা গ্রহণ করছি, যত বেশি পরিমাণে গ্রহণ করছি, তত দ্রুত আমরা আমাদের এই মুসলিম সভ্যতা এবং আমাদের সারা বিশ্বের মানুষ আজকে অসুস্থতার দিকে ধাবিত হচ্ছে। এই অসুস্থতা ধাবিত হওয়ার ফলে আমরা যেমন আমাদের দৈহিক সক্ষমতা কমে যাচ্ছে, আমাদের মানসিক সক্ষমতা কমে যাচ্ছে এবং আমাদের বিভিন্ন ধরনের রোগ হওয়ার ফলে আমাদের পারিবারিক, অর্থনৈতিক, সামাজিকভাবে এক ধরনের আমরা বিপর্যয় ক্ষেত্রে আমরা এক ধরনের হেনস্থার শিকার হচ্ছি। এই হেনস্থাটা তৈরি করার জন্য তারা সূক্ষ্মভাবে আমাদের ভিতরে এই অ্যালোপ্যাথি সিস্টেমটাকে নিয়ে আসছে। কারণ ইউনানি ওষুধ যদিও বা অনেক দ্রুত কাজ করার ক্ষেত্রে স্বাবলম্বী যদি সঠিক প্রয়োগ হয়, কিন্তু ইউনানি এই অ্যালোপ্যাথি ওষুধ যখন সারা বিশ্বে প্রচার হলো, তখন মানুষ এটাকে যখনই গ্রহণ করে তখন খুব দ্রুত তার একটা ভালো ইফেক্ট তৈরি হয়। এজন্য মানুষ যখনই কোনো রোগে আক্রান্ত হয়, যেমন জ্বর কিংবা সর্দি কিংবা বড় ধরনের টাইফয়েড কিংবা অন্য কোনো রোগে যখন আক্রান্ত হয়, তখনই প্রথমে কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ গ্রহণ করে। অ্যালোপ্যাথি ওষুধ গ্রহণ করার ফলে তিনি হয়তো বা সাময়িক জন্য সুস্থ হয়, কিন্তু পরবর্তীতে কিন্তু এই রোগটা তাকে পরিপূর্ণভাবে সুস্থতা দেয়, মানে প্রদান করে না। তো এজন্য আমরা কি করতে পারি, আমরা এই ইউনানি সিস্টেমটাকে এবং ন্যাচারাল মেডিসিনটাকে বেশি বেশি গ্রহণ করার চেষ্টা করি, যার ফলে আমাদের ইমিউনিটি সিস্টেম সামনে একটা ভয়াবহ দুর্ভিক্ষ আসতে পারে, ভয়াবহ ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে। এই অবস্থা থেকে আমরা কিন্তু পরিত্রাণ পেতে পারি। আজকে ধরুন সারা বিশ্বে একটা বড় ধরনের বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। তো এই তৃতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হবে বা ইহুদি নাসারদের সাথে আমাদের যখন যুদ্ধ শুরু হবে, তখন আমাদের পুরুষরা বলেন, আমাদের মহিলারা বলেন, আমাদের মা বোনরা কতটুকু শারীরিকভাবে সক্ষম, কতটুকু শারীরিকভাবে স্ট্রং, এটা কিন্তু ভাবার একটা বিষয়। কারণ আজকে যদি ইহুদি নাসারারা আমাদের 1 বছর কিংবা 2 বছর যদি আমাদেরকে মেটেরিয়ালস কেমিক্যাল যদি সরবরাহ না করে, তাহলে কিন্তু আমরা 1 বছর ভিতরে আমাদের অনেক মানুষ মারা যাবে। যারা আসলে প্রতিনিয়ত কেমিক্যাল গ্রহণ করছে বা কেমিক্যাল নিচ্ছে, তারা কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে মারা যাবে। তো আমরা চেষ্টা করি, আমরা স্থান থেকে চেষ্টা করি যত কম পারি ইহুদি নাসারদের সিস্টেমের এই অ্যালোপ্যাথি সিস্টেমের ওষুধ গ্রহণ করা থেকে বিরত থাকা। যারা অবশ্যই অনেক বেশি সার্জিক্যাল বিষয় আছে যেগুলো আমাদের গ্রহণ করা দরকার, যেগুলো আমাদের খুবই ইফেক্টিভ, সেক্ষেত্রে আমরা গ্রহণ করতে পারি। মানে একেবারে নিরুপায় না হওয়া পর্যন্ত আমরা এই অ্যালোপ্যাথি সিস্টেমের ওষুধ গ্রহণ করব না বা কেমিক্যাল সেন্সিটিভ ওষুধগুলো গ্রহণ করব না। কারণ এটা যখন আপনি একবার খাওয়া শুরু করবেন, তখন আপনি তার উপর নির্ভরশীল হয়ে যাবেন। সে আপনাকে মানে এমনভাবে তৈরি করবে আপনার ইমিউনিটি সিস্টেমটাকে, যে যতক্ষণ পর্যন্ত ওটা গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার দেহ এবং মানসিক কোনো ধরনের স্বস্তি আসবে না। যেমন আমাদের সমাজে এখন প্রতিনিয়ত ডায়াবেটিসের রোগী বেড়েই চলছে, কিডনি রোগী বেড়েই চলছে, এজমা বা শ্বাসকষ্টের রোগী বেড়েই চলছে। কিন্তু আমরা যখনই ওষুধ খাই তখনই খুব ভালো লাগে বা ডায়াবেটিস লেভেল ঠিক থাকে। আবার যখন ওষুধ খাওয়া বাদ দিয়ে দিই, তখন কিন্তু আবার ঠিক স্বাভাবিক, মানে আরও খারাপ অবস্থায় চলে আসে। ধরুন একটা রুগী প্রথমে জ্বর হলো, জ্বর হওয়ার পরে সে কী করছে, 1 সপ্তাহ বা দুই সপ্তাহ বা 3 সপ্তাহ সে
প্যারাসিটামল খাচ্ছে, কিন্তু আমরা মনে করছি যে প্যারাসিটামল খেলাম আমাদের কোনো সাইড এফেক্ট হবে না। কিন্তু আমরা ছোটোখাটো ব্যথা বলেন, ছোটোখাটো সমস্যা বলেন, সেক্ষেত্রে আমরা কিন্তু প্যারাসিটামল গ্রহণ করছি। প্যারাসিটামল গ্রহণ করার পরে হয়তো বা আমরা সাময়িক জন্য 1 বছর বা 6 মাস বা 3 মাসের জন্য আমরা খুব ভালো জ্বর থেকে বা ব্যথা থেকে বা যে কোনো সমস্যা থেকেও পরিত্রাণ পাচ্ছি, কিন্তু পরবর্তীতে কিন্তু এই সমস্যাগুলো আরও বড় একটা লক্ষণ, বড় একটা অবস্থান থেকে চলে আসছে। কারণ জ্বর যে প্যারাসিটামলের কাজ হচ্ছে আপনার তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা, প্যারাসিটামল কিন্তু জ্বর ভালো করছে না, জ্বরের যে মূল সিস্টেম সেটাই ভালো করছে না। সেটা কিন্তু আমরা কি মানে প্যারাসিটামল অহরহ নিচ্ছি। একজন রুগী যিনি হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত বা সি ভাইরাসে আক্রান্ত, তিনি যদি প্রতিনিয়ত এই ধরনের সেন্সিটিভ ওষুধ গ্রহণ করেন, তাহলে তাকে যদি টেস্ট করানো হয়, ডাক্তারের কাছে যদি একজন রুগী যদি হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত থাকে, ওনাকে যদি ডাক্তার বলেন, কারো কাছে ডাক্তারের পরামর্শ নেন, তাহলে জিজ্ঞেস করেন যে ওনাকে আমি প্যারাসিটামল খাওয়াতে পারবো কি না, তখন এক কথায় বলবে যে আপনি কোনো ধরনের ওষুধ তাকে গ্রহণ করাতে পারবেন না। তাহলে বোঝেন যে একটা প্যারাসিটামল যাকে আমরা সিম্পল ভাবছি, সেই প্যারাসিটামলটা কিন্তু মানুষ মানে যখন সে রোগে আক্রান্ত হচ্ছে তার কিন্তু দেওয়া পাচ্ছে না। কিন্তু আপনি কিন্তু তখন আপনি ভাত খেতে পাচ্ছেন, আপনি তখন পানি খেতে পাচ্ছেন, তখন আপনি সে অন্য কোনো খাবার, যেমন ধরেন আপনি লাউ খেতে পাচ্ছেন, যে সকল খাবার আপনার জন্য পথ্য হিসেবে সেগুলো কিন্তু গ্রহণ করতে পারছেন। ঠিক আমরা চেষ্টা করব যে আমাদের যে ছোটোখাটো যত রোগ হবে, যেমন সর্দি কাশি থেকে শুরু করে জ্বর কিংবা যে সকল ক্ষেত্রে হোক না কেন, আমরা চেষ্টা করব যে ইউনানি অথবা ন্যাচারাল মেডিসিন যে সকল আছে সেগুলোকে গ্রহণ করা। তার ফলে কি হবে, ইহুদি নাসারাদের যে চক্রান্ত, যে বড় ধরনের চক্রান্ত, সেটা থেকে আমরা কিছুটা হলেও সেফ পয়েন্টে থাকতে পারবো। যেমন ধরেন এখন করোনার টিকা আমাদের সমাজে কিন্তু অনেকেই নিয়েছেন, অনেকেই এই করোনার টিকার পক্ষে অনেকে ছাপায় গিয়েছেন, কথা বলেছেন। কিন্তু এখন দেখেন যে করোনার টিকার প্রভাবে মানুষের যে পরিমাণে সাইড ইফেক্ট তৈরি হয়েছে, কারণ করোনার যে একটা মানে এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাকে যে সাময়িক জন্য মানে ইফেক্ট ফেলছে করোনার টিকা, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এখন অনেক পরিমাণে অ্যালার্জি বাড়ছে, অনেক পরিমাণে শ্বাসকষ্ট বাড়ছে, অনেক পরিমাণে কিডনি রোগী বাড়ছে বা হার্টের রোগী বাড়ছে। তো এটা হচ্ছে একটা টিকার যে সাইড ইফেক্ট, এটা কিন্তু 1-2 দিনে বোঝা যাবে না। যখন 2019 সালে যখন করোনা আসলো, তখন আমি আমার পেশেন্ট সবাইকে বলেছি যে আপনারা করোনা টিকা কেউ গ্রহণ করেন না। কারণ করোনা টিকা এটা গবেষণা করার জন্য একটা টিকা যে সাইড ইফেক্ট, এটা যখন মানে মিনিমাম একটা টিকার সাইড ইফেক্ট আসার জন্য মিনিমাম 6 মাস বা 1 বছর সময় লাগে। হ্যাঁ, বা তার থেকেও বেশি সময় লাগে কিছু কিছু ক্ষেত্রে। কিছু কিছু টিকার ক্ষেত্রে আপনার 2 বছর বা 5 বছর বা 1 যুগও সময় লাগে এই সাইড ইফেক্ট আসার ক্ষেত্রে। তো এখন দেখা যাচ্ছে যে বেশি দিন হয়নি, কিন্তু মানে অল্প কয়েক বছর পরে কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি, এখনই কিন্তু মানুষ পাচ্ছে। কারণ এটা এটা এমন টিকা যেটা কীভাবে বুঝলো যে এটা হুট করে আমি প্রয়োগ করলাম যে এটা ভালো হয়ে যাবে মানুষ? আসলে কি আদৌ কি মানুষ করোনা থেকে মুক্তি পেয়েছে? আসলে এটা মানে গবেষণার বিষয়, এটা আসলে ওভাবে বলা যায় না। তো এতটুকু বলা যায় যে করোনার যে সাইড ইফেক্টটা এখন মানুষ ভুগছে, যে মানুষ তিলে তিলে মরছে, মানে একদিনে তো মরবে না, বড় রোগ থেকে মুক্তি হয়তো বা সাময়িকের জন্য পেয়েছে, কিন্তু এটা যে সাইড ইফেক্ট, এটা কিন্তু মানুষ তার প্রজন্ম থেকে প্রজন্ম, আমার সন্তান থেকে আরেকজন আমার পরবর্তী নেক্সট জেনারেশন বা তার পরবর্তীতে আরেক জেনারেশন, মানে প্রত্যেকটা জেনারেশনের পর জেনারেশন কিন্তু এই জিনগত মানে ক্যারেক্টারগত বৈশিষ্ট্য কিন্তু এটা কিন্তু ক্যারি করে যাবে। তো আমি বলি যে আপনারা আপনাদের জায়গা থেকে সামনে আরও ভয়াবহ দিন আসতে পারে, ভয়াবহ যুদ্ধও আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা আগের থেকে সতর্কতার সাথে এখনই নিজেদের আশেপাশের গাছ, নিজেদের যারা ন্যাচারাল মেডিসিন আছেন তাদের সংস্পর্শে থাকেন, ন্যাচারাল ট্রিটমেন্টগুলো করেন, ন্যাচারাল পথ্যগুলো গ্রহণ করেন, ন্যাচারাল খাবার গ্রহণ করেন, কেমিক্যালযুক্ত খাবার, কেমিক্যালযুক্ত ঔষধ সব থেকে অ্যাভয়েড করেন। সেটা যেই মেডিসিন হোক না কেন, যার ভিতরে কেমিক্যাল থাকবে সেটাইকে অ্যাভয়েড করেন, যেটা মানে আপনাকে খুব কুইকলি খুব ভালো একটা রেজাল্ট দিচ্ছে, কিন্তু আপনি সেখানে কী পাচ্ছেন না, সেখানে আপনি মানে পরিপূর্ণ ট্রিটমেন্ট পাচ্ছেন না, সেটা থেকে আপনি অ্যাভয়েড করেন। যেখানে আপনি পরিপূর্ণ ট্রিটমেন্ট পাবেন, যেখানে ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন যে এটা কি ন্যাচারাল কিনা, ন্যাচারাল মেডিসিন দিকে আপনারা ধাবিত হন, ন্যাচারাল পদ্ধতি ধাবিত হন, ন্যাচারাল খাবার দিয়ে ধাবিত হন, ইনশাল্লাহ একটা ভালো জীবন লিড করতে পারবেন। তা না হলে
ইহুদি নাসারাদের পায়ে ধরে ইহুদি নাসারাদের কাছে আমাদেরকে ধর্ণা দিতে হবে, তখন তারা ওষুধ বন্ধ করে দেবে। তখন আমরা সবাই মনে করবো যে আল্লাহ, ওষুধ না হলে তো আমরা কি করতে পারবো না। তখন আমরা যুদ্ধ অফ করে দেবো, যে যুদ্ধ করার দরকার নেই ওদের সাথে, আমাদের ওষুধ দরকার। এই যে আমাদেরকে একটা ব্ল্যাকমেল করবে, আমাদেরকে বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে যেভাবে ব্ল্যাকমেল করছে, ঠিক সব ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে ব্ল্যাকমেল করবে। এজন্য এখন থেকে আপনারা সবাই সাবধান হয়ে যান, সবাই একটা নিজ দিন অবস্থান থেকে ভালো খাবার, ভালো পথ্য গ্রহণ করুন। ইনশাল্লাহ আমরা একটা ভালো যুদ্ধ, ভালো একটা অবস্থানে চলে যেতে পারবো, যার মাধ্যমে আমরা আমাদের দেহ যুদ্ধের জন্য যেমন প্রস্তুত হবে, আমাদের মানসিক, শারীরিক এবং আমাদের অর্থনৈতিকভাবে আমরা একটা সাপোর্ট পাবো। আমাদের বাংলাদেশে যে পরিমাণে ফার্মাসিউটিক্যাল যে পরিমাণে ব্যবসা করা শুরু করছে, তাতে আমরা মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এটা একটা এমন বিজনেস, যে ফার্মাসিউটিক্যালি এমপিও আছে, তাদেরকে বলা হয় তুমি আজকে এই মাসে 1 লাখ, সামনের মাসে 2 লাখ। মানে মানুষের জীবনটা যেন একটা বিজনেসের কারিকুলাম হয়ে গেছে। যেহেতু যখন একটা লোক একটা ওষুধ খাচ্ছে, তখন সে আর একটা ওষুধ খাওয়া তাকে ইন্সপায়ার করা হচ্ছে, যে এটা যখন কাজ করছে না, আপনি এটির পাশাপাশি এটা খান, যখন ওই কাজ করছে না, তাহলে এই দুইটা চলবে, সঙ্গে আর একটা খান। এভাবে খেতে 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 আপনার লিস্টটা হয়ে গেছে 10, 15, 20 টাকা কি ওষুধ তৈরি হয়ে যাচ্ছে। এই যে এই ধরনের যে সিস্টেমগুলো চলছে, এর থেকে আপনি নিজেকে পরিত্রাণ পাতে হলে আপনি প্রতিনিয়ত আপনি এই ন্যাচারাল মেডিসিন দিকে ধাবিত হন। দেখবেন ইনশাল্লাহ একসময় আপনার দেহে আর কোনো ধরনের বড় ধরনের রোগ আপনার দেহে থাকবে না। আপনি কোন খাবার খেলে ভালো হয়, কোন খাবার খাওয়া দরকার, কোন পদ্ধতি খাওয়া দরকার, কোন কেমিক্যাল খাওয়া যাবে না, সেগুলো নিয়ে আপনি কোনো ভালো ইউনানি মেডিসিন বিশেষজ্ঞ বা ইউনানি চিকিৎসা করে এমন লোকের কাছে শরণাপন্ন হন। এবং যারা ন্যাচারাল চিকিৎসা করান বা করেন, তাদের কাছে পরামর্শ নিন। ইনশাল্লাহ ভালো একটা জীবন লিড করতে পারবেন। তা না হলে অন্যথায় আমরা একটা বড় ট্র্যাপের ভিতরে পড়ব। এটা আসলে আমি আগাম বলে রাখলাম। আপনারা ইনশাল্লাহ আমার কথাগুলো মানার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।